অক্ষয় তৃতীয়া আগামী বৈশাখ মাসের 6 তারিখে সোমবার। শুনবেন মাইরা, অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল। বাবারা যারা জানেন, তারা জ্ঞানী মানুষ, তারা শুনছেন, আপনাদের মন শুনতে হবে। অক্ষয় তৃতীয়ার দিনটা হিন্দুদের একটা দারুণ দামি দিন। আপনি যদি কোনো কাজ করবেন শুরু, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে আমি এইটাই শুরু করলাম। যেমন দেখবেন সিনেমার নায়ক নায়িকারা, আজও দেখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৬২ বছর বয়স, এখনও মনে হয় ৩৫-এর দরজায় দাঁড়িয়ে আছে। ওনার কথাতে শুনতে পেলাম উনি বলছেন, আজকে ৩০ বছর আমি কোনো ভাত খাই নাই। রচনা ব্যানার্জি বলছেন, আমি ২০ বছর কোনো ভাত খাই নাই। কি খান? স্যালাড খাই, বিভিন্ন রকমের জুস খাই, আর টুকটাক সবজি খাই। তার মানে ওনারা নিজেদের শরীর রাখার জন্যে কত ত্যাগ করেছেন দেখুন। সিনেমাতে এত সুন্দর নাচতে দেখেন, গাইতে দেখেন, এই জন্য যারা শিল্পী মানুষ তাদেরকে কম খেতে হয়। আমরা চেষ্টা করি কিন্তু সব সময় পারি না। সবার কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন, একবারে ভক্তি করে। অক্ষয় তৃতীয়া হচ্ছে প্রতিজ্ঞার দিন। যা যা করবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা নেবেন যে আজ থেকে এই বছরটা গোটাটা আমি চা খাবো না। ধরুন অনেকে চাটাকে নেশা মনে করে, তো আপনি প্রতিজ্ঞা করছেন চা খাবো না, চা খাবো না, চা খাবো না। আপনি অক্ষয় তৃতীয়ার দিনেই প্রতিজ্ঞা করতে পারেন, আজ থেকে 1 বছর চা ছেড়ে দিলাম, কিংবা কিছু একটা খারাপ জিনিস ছেড়ে দিলাম। কিংবা অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা নিলেন, আমি এবার পরবর্তী একাদশীগুলো সব করব। প্রতিজ্ঞা সেদিন যে প্রতিজ্ঞা নেবেন, গোবিন্দের কৃপায় ওটা অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে যত পুজো পাঠ করবেন, ভক্তি করবেন, ভাগবত পাঠ করবেন, গোবিন্দের সেবা করবেন, ভক্তের সেবা করবেন, ওটা অক্ষয় থেকে যাবে। দেখুন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, তা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল। ভক্ত সুদামা কৃষ্ণের কৃপা পেয়েছিল, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের রথ তৈরি হয়েছিল, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন। আবার দেখবেন মায়েরা, মহাভারত রচনা হয়েছিল, ওটা অক্ষয় তৃতীয়ার দিন। ভগবান এত শস্য আছে, প্রথম শস্য তৈরি করেছিলেন জব, যার থেকে বার্লি তৈরি হয়। এই জব শস্যটি ভগবান অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি করেছিলেন। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চরণে কিছু দিতে পারেন না পারেন, মাথায় রাখবেন সেদিন ভগবানের চরণে একটু জব দেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন অক্ষয় তৃতীয়ার দিনে যেন ভালো কাজ করতে পারি। মায়েরা সবাই শুনে রাখুন, বাবারা শুনে রাখুন, অক্ষয় তৃতীয়ার দিন সকাল ভোরবেলায় উঠবেন, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে, প্রতিজ্ঞা করবেন সেদিন ব্রহ্ম মুহূর্তে। আসলে মা যদি না করে ছেলে করবে কি করে, বাবা যদি না করে ছেলে করবে কি করে? অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করবেন। যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা না থাকে কাছে, একটু গঙ্গা জল বোতলে থাকলে 1 বালতি জলে গঙ্গা জল দিয়ে দেবেন। যদি গঙ্গা জল নাই বা রইল, স্নান করবার সময় গঙ্গা গঙ্গা বলে প্রণাম করলেন। 2, স্নান করে একটা পবিত্র পোশাক পরবেন, কি ছেলে কি মেয়ে। নতুন কাপড় হলে ভালো, কাউরে না থাকলে আপনি কাঁচা কাপড়, যেটা ধোয়া কাপড়, সেটা পরবেন। কিন্তু সেদিন গোবিন্দের চরণে একটু প্রসাদ দেবেন, তুলসী পত্র, এবং সেই প্রসাদটা দেবার পর বাড়ির বাচ্চাদের সবাইকে খাওয়াবেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হয় এবং প্রসাদ ভোজি হয়, তোমার চরণে প্রসাদ নিবেদন করে দিলাম। সেদিন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন খুব প্রতিজ্ঞার দিন। এই জন্য বারবার যে যেখানে বসে আছেন অক্ষয় তৃতীয়া পালন করুন। দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল, দেহ রেখেছিল 58 দিন পর। কখন সরসজ্জায়? 58 দিন পর। আসলে সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। মায়েদেরকে একটা কথা বলে রাখি, আপনারা দেখবেন মহাত্মা গান্ধীর ছবি দেখেছেন টাকার উপরে? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? টাকার উপর দেখেছেন? গালে হাত দিয়ে নামা। আচ্ছা, টাকার উপর দেখেছেন তো? আচ্ছা, মহাত্মা গান্ধীকে শুধু দেখলেন, উনি কি করলেন একবার দেখলেন না। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। উনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার, কিন্তু সকালবেলায় গীতা পড়তেন স্নান করে। আর কি বলতে জানেন? প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। সবাই তাকাবেন, কথাগুলো শুনবেন। আবার দেখুন মায়েরা, ওনাকে জিজ্ঞেস করতেন তোমার মাকে? বলে আমাকে জন্ম দিয়েছে সে মা, আর যিনি আমার গীতা তিনি একটা মা। সবাই লক্ষ্য করবেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার নাথুরাম গডসে তাকে পটপট 2 গুলি মেরেছিল।
প্রথম গুলিতে, আজকে তো রামনবমীর দিন, ওই জন্য বলে গেলাম এত বড় মহাপুরুষ প্রথম গুলিটা মেরেছিল নাথুরাম গডসে। এত তো মহাপুরুষ মারা গেছে গুলিতে, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে মনে নাই। প্রথম গুলি মেরেছিল নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর বুকে, আর চিৎকার করে বলেছে হা রাম। দ্বিতীয় গুলি মেরেছিল মাটিতে পড়বার আগে, হা রাম। এই একজন মহাপুরুষ যাকে টাকার উপরে দেখছেন, গুলি খাওয়ার পর রাম নাম করতে করতে মরেছে বাবা। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করবেন না। অতীব ঘোর সন্ধ্যায় যখন প্রদীপ দেন, যখন শঙ্খ দেন, তিনটে কাজ করবেন না। সবাই মন দিয়ে শুনুন। সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, না কীর্তনে ঘুমোতেছে, মানে রাত্রিবেলা হয়েছে তো অসুবিধা নেই। সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় খেতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। বইটার নাম কি? যম সংহিতা। যে বই থেকে বলছি বইটার নাম যম সংহিতা। আমার মনে পড়ে যখন খুব ছোট ছিলাম, সন্ধ্যাবেলায় খেলা করেছে, মাকে বলতে মা খেতে দাও, পেট জ্বালা করছে খিদে। মা বলতে একবারে বস চুপচাপ। বলে কেন? আধ ঘন্টা 15 মিনিট 5 মিনিট পরে দেবো। বলে কেন? সন্ধ্যাটা দিয়ে দিই বাবা, তারপর। আগেকার মায়েরা জানেন, আমার মা তো আর বই পড়ে নাই, আগেকার যুগে এটা নিয়ম ছিল। এখন মানে না, এখন তো সন্ধ্যাবেলাতে ফাস্টফুডের দোকানের লাইন দেখলে মাথা খারাপ। যত অনাচার সব শুরু করেছি আমরা, এই তাকাবেন মায়েরা, যত অনাচার সব শুরু করেছি আমরা। সন্ধ্যাবেলায় খেতে নাই, যম সংহিতা বললো শুনবেন। সন্ধ্যাবেলায় যে খায়, প্রদীপ দেবার সময়, শঙ্খ দেবার সময় যদি কেউ খায়, তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে শরীরে এত ব্যাধি কেন মা? সন্ধ্যাবেলায় খাবার জন্যে। এই দিয়ে তাকাবেন। 2, সবাই শুনবেন, 2 হচ্ছে, তাকাবেন, 2 হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই। অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ ব্যক্তি ঠিক সন্ধ্যাবেলা, ঠিক শঙ্খ বাজছে, প্রদীপ জ্বালাচ্ছেন, ওই সময় ঘুমোতে নেই। 5 মিনিটের জন্য উঠতে হয় যদি কেউ ঘুমোচ্ছে। কেন না? সন্ধ্যাবেলায় ঘুমোলে সংসারে দারিদ্রতার জন্ম হয়। শুধু টাকা পয়সা নয়, অশান্তি লেগেই থাকে, দারিদ্রতা, কোনো জিনিসের শান্তি নেই সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নাই, অসুর সন্তানের জন্ম হয়। কশ্যপ মুনির 2জন স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন আচার মেনে সংসার চলতো, দেব সন্তান জন্ম দিল। একজন অনাচার মেনে ছিল, আচার মানে নাই, অনাচার মেনে ছিল, আইন মানে নাই, নিয়ম মানে নাই, অসুর সন্তান জন্ম নিল। কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় দেবতার পুজো করছে, ভগবানের পুজো করছে, সেই সময় তার স্ত্রী তাকে জোর করে ধরে বিছানায় নিয়ে গেল। তাদের মিলনের ফলে যে সন্তান হলো, অসুর সন্তান হলো। আজকে আপনারা অনেকে বলেন না, আমি এত ভালো, ওর বাবা এত ভালো, কিন্তু এ কোথা থেকে এত বাজে ছেলে হয়ে গেল আমার। আমার কাছে অনেকে আসে, দাদা কিছু মনে করবেন, আমার স্বামীকে দেখলে আপনি বুঝতে পারবেন এত ঠান্ডা, এত ভদ্র, আর আমি তো কোনোদিন খারাপ কাজ করি না, কাউকে গাল দিই না পর্যন্ত। আমার ছেলে অসুর হয়ে গেছে। আমি ওনাকে কিছু খুলে বলতে পারি না, বললাম আসরে শুনে নেবেন। উনি আসরে শোনার পর মাথাটা নিচু করে দেন। উনি বুঝতে পারেন যে আমরা আচার বাচার কিছু মানিনি বলে আমাদের এরকম সন্তান জন্মেছে। মায়েরা, সংসারে কিছু নিয়ম মানতে হয়, এমনি এমনি কীর্তন শুনলে হবে না। আপনি নিয়ম মানবেন, আপনার লাভ আছে কিন্তু। এই জন্য কীর্তন শুনলে কিছু লাভ হয়। যেমন আপনাদের বলে যাই, দেখবেন বাড়িতে যখন শোবেন মায়েরা, তখন কিন্তু বাড়িতে আপনার শোবার মাথাটা কিন্তু উত্তর দিকে যেন না হয়। সবাই শুনবেন, বাড়িতে শোবার সময় আপনার মাথাটা যেন উত্তর দিকে না হয়। যদি হয় দক্ষিণ দিকে কিংবা পূর্ব দিকে, খুব ভালো। কেন দক্ষিণ দিকে শোবেন? কেন? যারা আমাদের মারা যায় তাদের মাথাটা কোন দিকে করে রাখে জোরে বলুন? উত্তর দিকে। ওটা একটা কারণ। জ্যোতিষ বলছে অন্য কারণ। বলে কি? আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায় তারা দেখবেন দক্ষিণ দিকে থাকে। আপনার মা, কাকি, মাসি যারা মারা গেল তারা কিন্তু দক্ষিণ দিকে আছে। এখন আপনি শোবার সময় যদি দক্ষিণ দিকে পা করে শোন, তবে তাদের আশীর্বাদ পাবেন না, তাদেরকে অপমান করা হয়, তাদের অভিশাপ পাবেন। ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, ওনাদের আশীর্বাদ পাওয়া যায় বলে। 2 শুনবেন, বলছে বাড়িতে আপনারা মন্দির করবেন। কোথায় করবেন? ঈশান কোণে মন্দির করবেন। রান্না করবেন অগ্নি কোণে, বাড়ি যখন তৈরি করবেন। এগুলো খনার বচন কিন্তু। ঈশান কোণে মন্দির করতে হয়, অগ্নি কোণে রান্না করতে হয়, খনার বচন। মায়েরা খনা এত সুন্দর কথা বলেছিল যে খনার জিভটাকে তার শ্বশুরমশাই কেটে নিয়েছিল। শ্বশুরমশাই তার জিভটাকে কাটা করিয়েছিল। এখন সেই কাটা করার সময় যখন কেটেছিল তখন জিভটা দেখবেন টিকটিকিতে খেয়ে নিয়েছিল। সেই জন্য টিকটিকি যখন টিক ঠিক ঠিক, আপনি কোনো কথা বলেন না, এই দেখ টিকটিক করছে, মানে কি? ঠিক ঠিক ঠিক। এটা কিন্তু খনার বচনে বলা আছে, দেখবেন। খনার জিভটা কিন্তু, খনা একবার প্রকৃত মেয়ে, এমন মেয়ে যা বলতো তা কিন্তু মিলে যেত।
তো সবাই শুনবেন খনার কথাগুলো, এগুলো মানতে পারলে জীবন সুন্দর হবে। কি বললাম মায়েরা? ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। যদি ঈশান কোণে কারো বাথরুম পায়খানা হয়, আমার কথাটা মিলিয়ে দেখবেন। যদি আপনার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়েছে, তাহলে দেখে নেবেন আপনার শুভ কাজ কোনোদিন হচ্ছে না। আপনার কাজ হতে হতে এক জায়গা থেকে আটকে যাচ্ছেন, কোনো মতেই হবে না। এই জন্য মাথায় রাখবেন, মায়েরা যারা আছেন, সন্তানের জন্ম দিয়েছেন, আপনি মা হয়েছেন, মানে আপনার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। আপনার চলা কেমন, আপনার বলা কেমন, আপনার দেখা কেমন, এগুলো কিন্তু মেয়েরা ছেলেরা লক্ষ্য করে। আমার মায়ের চলা কেমন, আমার মায়ের বলা কেমন। ভবিষ্যতে আপনার বয়স হয়ে যাবে, চামড়া জড়ো হবে, আজকে ইয়ং আছেন, পরে ছেলে যখন বড় হবে তখন বলবেন আমার দোষেই বোধহয় ছেলেটা এরকম হলো। একজন মা, তার অনেক দায়িত্ব। সংসারের ছেলেকে সুন্দর করে তৈরি করার দায়িত্ব একজন মা। এমনি এমনি মা হওয়া যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা এমনি খালের মা নয়, বিলের মা নয়, বিদ্যাসাগর সাগরের মা। কেন বলুন তো মা? আসলে কারণ আছে। বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মাকে একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নাও ঠান্ডায়। মা নেয় নাই, বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল মা শালটা নিচ্ছ না কেন? মা তখন কেঁদে কেঁদে বলেছিল বাবা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর এনে দিবি সেদিন আমি চাদরটা গায়ে নেবো। এইরকম মনের মা হবেন, তবে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দেবেন। আর আপনার মনে কুটিলতা আছে, হিংসা আছে, বিবাদ আছে, আপনার ছেলে বড় হবে ভাববেন কি করে? আপনার ছেলে শুধু পাড়া প্রতিবেশীর সঙ্গে হিংসা করবে তা নয়, একদিন মা বাবাকেও আঙুল দেখাবে, সেই দিনই বুঝবেন আপনি ভুল কি করেছেন। ওই জন্য এই জায়গাতে সে চৈতন্য ফেরাতে হয়, আমি কি ভুল করেছি, আমি কোন জায়গাতে আছি। জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন এবং জীবনটাকে ফেরান কীর্তন শোনার মাধ্যমে। আজকে আপনাদের জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আমি যাই, বিভিন্ন রাজ্যে যাই, বিদেশে যাব, কিন্তু মাথায় রাখবেন প্রচুর ভক্তের সমাগম প্রত্যেক জায়গাতে। মানুষ কীর্তন শোনে ভক্তি ভরে, কেন? কিছু শিখবার জন্যে। এই জন্য বারবার বলবো, যে কথাগুলো বললাম আপনার কিন্তু মাথায় রাখবেন মায়েরা। যে যেখানে বসে আছেন এগুলো যদি করতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকার মায়েরা যখন ফিরে এলো, তার স্ত্রী, তার ভেতরে একটা অহংকার হয়ে গেল, কি আমি সব চাইতে বড় কবিরাজ, ভগবান সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দ, তুমি সব চাইতে বড় কবিরাজ, তোমার অহংকার হয়ে গেছে, তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দেবো, দেখি তুমি ধরতে পারো কি। মুকুন্দ কবিরাজ যখন ফিরে এলো, মন্দির থেকে চিৎকার করছে তার স্ত্রী, এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, এ কি আমার হলো, হলো। একটা জিনিস আপনাদের বলে যাই, আমি প্রদীপ পাল কীর্তনিয়া কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো দাদার মতো, কারো বাবার মতো, কিন্তু মাথায় রাখবেন কীর্তন শুনতে এসছেন, ভেতরে যেন কারো যেন অহংকার না হয়। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। এই যে সুন্দর চেহারা নিয়ে আপনারা এসেছেন, কিছু মনে করবেন না মা, অনেক দেখলাম, শুনবেন, এদিকে শুনবেন, সুন্দর চেহারা নিয়ে এসছেন, অনেক দেখলাম। জলপাইগুড়িতে এবছর গান করছিলাম, এদেরকে জিজ্ঞেস করুন, মানে 20-25 মানুষ আসরে বসে আছে, আর 3-4 হাজার লোক, মেয়েরা ছেলেরা দরজায় দাঁড়িয়ে আছে প্রদীপবাবুকে একটু প্রণাম করবো বলে, রাস্তা পাবো না বলে। আমি যখন বাড়ির ভেতরে বসে আছি, মেজবাবু পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দিচ্ছেন না, সবাইকে তাড়িয়ে দিচ্ছেন, চলে যান চলে যান, ওনাকে ঢুকতে দিন আসরে। একটি মাত্র 24 বছরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবাকে একবার দেখতে দাও। পুলিশ অফিসার বললো, কি হয়েছে তোমার? আমার প্রদীপ বাবার কাছে একটা কথা আছে, আমাকে একটু দেখতে দাও। বললাম, কি হয়েছে স্যার? একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, আপনার সঙ্গে দেখা করবে বলি। উনি এলেন আমার সামনে, ফুলের মতো সুন্দর মেয়ে, মাত্র 24 বছর, বিয়ে হয়েছে, একটি মাত্র ছোট্ট সন্তান আনে নাই সঙ্গে করে। কি হয়েছে তোমার? এত সুন্দর দেখতে তুমি, চোখের কালি পড়লো কেন? তোমার চুলগুলো ছোট ছোট হয়ে গেল কেন? উনি বলছেন, আমার শেষ দিন এগিয়ে এসেছি। বলে কেন? আমার মা আমাকে জন্ম দেবার পর বলেছিল পরী জন্ম নিয়েছে, বাড়ির সবাই পরী বলেছিল। আমার যখন বিয়ে হয়েছিল তখন সবাই বলল পরী এসেছে, কিন্তু আজ 6 মাস হলো আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে।
মাত্র 24 বছরের মেয়ে, এত সুন্দর ফুলের মতো চেহারা, চোখের কোণে কালি পড়ে গেছে, আমার পাটাকে ধরে বারবার কাঁদছে, বাবা আমি বাঁচবো তো? আমি আর কি উত্তর দেব? আমি বললাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, গোবিন্দের কাছে প্রার্থনা করো। বলছে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকে তো গোবিন্দকে ডাকি। আপনি আসর একটু আমার কথাটা বলবেন। যারা অহংকার দেখায় আমি দেখতে ভালো, যারা অহংকার দেখায় আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, আমার কথাটা বলবেন। আমি বাবা মায়ের একটি মাত্র সন্তান, আমার বাবার প্রচুর টাকা, কোনো ছেলে নেই আমার বাবার, আমি একমাত্র মেয়ে। আমি যদি চলে যাই আমার বাবা মা কিন্তু আর বাঁচবে না, ওরা দুজনও মরে যাবে। এই জন্য বারবার বললাম যে যেখানে কীর্তন শুনছেন, আজকে যে রংটা আপনার সুন্দর, বারবার আয়নায় দেখছেন, দেখবেন মেয়েরা সাজতে ভালোবাসে, সাজবেন, কিন্তু ভেতরে যেন অহংকার জন্মে না। বলা যায় না কার কখন কাঁদার দিন আসে, কার কখন চোখ, ওই মেয়েটার চোখের জলা সহ্য হচ্ছে না, আমি বারবার মাথায় হাত দিচ্ছি তবু মানছে না। মাসখানেক আগে ফোন করে আমাকে বলছেন, বাবা আমায় চিনতে পারছেন? কেন বলো তো? বুঝতে পারলাম না, বহু মানুষের সঙ্গে পরিচয়। আমি সেই মেয়ে যে জলপাইগুড়িতে গিয়েছিলাম। তুমি কেমন আছো? গৌর গোবিন্দের কৃপায় আমি ভালো আছি। কি করে ভালো হলে? যেদিন থেকে আপনার কাছে গিয়েছিলাম আপনি বলেছিলেন গোপালকে ধরো, সেদিনই বাজার থেকে একটা গোপাল কিনে নিয়ে গিয়ে গোপালের চরণে পড়ে বলেছিলাম, গোপাল তুমিই রাখতে, তুমিই নিতে, তোমাকে দেখে বুঝে নিলাম এ সংসারে রূপ যতক্ষণ, সংসারে স্বামী স্ত্রী, স্বামী শাশুড়ি শ্বশুর সবাই ভালোবাসবে, কিন্তু রূপ যখন শেষ হয়ে যাবে, শরীরে কালো হয়ে যাবে, আর কেউ ভালোবাসবে না। আমার এই চামড়াটাকে ভালোবেসেছিল, আমার চামড়া যতক্ষণ ভালো ছিল আমাকে ভালোবেসেছিল, চামড়া আমার কালো হয়ে গেছে, ভালোবাসার লোকগুলো আমার কাছ থেকে সবাই সরে সরে। এই জন্য বারবার বললাম, বাবা যার যেমন চামড়া হোক, যার যেমন টাকা হোক, অন্তত গোবিন্দের কাছে প্রার্থনা করুন, শাক ভাত খান আর ডাল ভাত খান, যেন সুস্থ শরীরে থাকতে পারেন। এই প্রার্থনা গোবিন্দের কাছে করুন, দেখুন জীবন সুন্দর হবে। যে বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, এখনো 70-75 বছর বয়স হয়েছেন, ওনারা এখনো সুস্থ আছেন কেন? ওনারা তো ছোট থেকে বাবা মা গোবিন্দকে ধরতে শিখিয়েছেন। আজকে কম বয়সের ছেলে কীর্তন শুনতে কষ্ট হয়, ওনাদের দিকে তাকান, কত বয়স্ক মানুষ তবু বসে আছে। এখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, আমি ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি। কি করে বসে আছেন? এখনো সুস্থ শরীরে কি করে হরিনাম শুনছেন? আপনাদের দুবার উঠতে হয়, ওনাদের উঠতে হয় না, একবার। কেন? অভ্যাস। ভগবান বারবার বলেছেন যে আমার নামের সঙ্গে অভ্যাস করবে তার কোনো চিন্তা নাই, আমি তোমার সঙ্গে আছি। তাই বলবো, মা কাল থেকে বাড়ি গিয়ে গোবিন্দকে ধরুন, নিজের ছেলের জন্যে, নিজের মেয়ের জন্যে, নিজের স্বামীর জন্যে, নিজের সংসারের জন্যে গোবিন্দকে বলুন যে আমার সব কিছু তুমি ভালো করে দিও। এই যে এত সুন্দর কাপড় পরেছেন মা, শেষ জীবনে যখন আপনি চলে যাবেন সংসার থেকে, আমরা যখন চলে যাব, এই রঙিন কাপড়টা থাকবে, একটা সাদা থান কাপড় পরিয়ে দেবে। সবাই তাকান, একটা সাদা থান কাপড় পরিয়ে দেবে। জোরে বলুন হ্যাঁ না না। যেদিন আপনি মারা যাবেন সবাই তাকাবেন, মায়েরা মৃত্যুর আগে আপনাকে একটু জল দেবে। এত খাবার খাচ্ছেন, চামচে করে 1 চামচ জল দেবে, সেটা ভেতরে যেতেও পারে আবার নাও যেতে পারে। একবার চৈতন্য হয় না? বাড়ির কেউ যখন মারা যায় তার মুখে জল দাও, অনুভব হয় না? ওই দিনটা তো আমারও আসবে। জল যাবে, বেরোতেও পারে আবার পেরোতেও পারে। শেষ দেখা কি? এত সুন্দর চোখে এত জিনিস দেখছেন মা, শেষ দেখা ঝাপসা ঝাপসা। আপনার ছেলে মেয়ে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন না, শুধু ঝাপসা ঝাপসা দেখবেন, চিনতে পারবেন না। একবার পাক্কা কথা মায়েরা। আর শেষ কষ্ট কি? মৃত্যুর সময় যে কি কষ্ট হয়, প্রাণটা বেরোবার সময় ছটপট ছটপট করে ভেতরটা, যার প্রাণ বেরিয়েছে একমাত্র সে বোঝে। ওই জন্য বারবার বলবো, অহংকার করো না। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেন আমার অহংকার না হয়। বাড়িতে কাউকে ভালোবাসেন না বাসেন,
কৃষ্ণ পুজো করেন, রাম পুজো করেন আর না করেন, জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে বসে আছেন, ওনাদের পুজো করুন। বাড়ির বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে তুই কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি আনন্দে হরিবল বলিস তোর কোনো লাভ হবে না। তাই বারবার বলবো, মাকে কাঁদাবেন না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। ওই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন, এইদিকে দিকে ছেলে যখন ছোট থাকে, 4-5 বছর বয়স হয়, মায়েরা বলুন তো, বাবা কিন্তু কাঁধে করে নেয়, কোলে নেয় না। কিন্তু দেখবেন বাবা কিন্তু ছেলেকে কাঁধে করে নিয়ে যায়। 4-5 বছর বয়স হয়ে গেলে প্রত্যেকটি বাবাকে দেখবেন কোলে করে নেয় না, দেখবেন কাঁধে নেয় ছেলেকে। আর মা কিন্তু ছেলে 5 বছর বয়স হলেও দেখবেন মা ছেলেকে কোলে করে নিয়ে যায়। কেন বলুন তো? মা কোলে করে নেয়, তার একটা কারণ আছে। এরকম করে মা ছেলেকে কোলে রাখে, মানে কি, মা চোখের আড়াল ছেলেকে করতে চায় না। সে যদি বাইরে পড়তে যাব শুনতে পায়, বাবা আনন্দ হয়, মায়ের আনন্দ হয় বটে, কিন্তু ভেতরটা খুব কাঁদে, আমার খোকাকে ছেড়ে আমি কেমন করে থাকবো। ইনি মা। কোলে করে নেয় মানে কি, চোখের আড়াল করতে চায় না। আর বাবা কাঁধে করে রাখে কেন? আমি যত উঁচু দেখতে পেয়েছি, তোর যেন আমার চাইতে আর উঁচু দেখতে পাস। মানে আমি যা করেছি করেছি, তুই যেন আমার চাইতে আর ভালো হোস। একজন ডাকাত, সেও চাই না আমার ছেলে ডাকাতি করুক, আমার ছেলে একটু ভালো হোক। অনেক ছেলেকে বলে না মা বাবারা, আমরা পড়াশুনো করতে পারি না, বাবা তোরা কর, কিছু করিয়ে দেখে দে। মায়ের মতো আপন কেউ হইল। যার বাড়িতে মা কাঁদে তার জীবনে কোনোদিন সুখ হইল। যার বাড়িতে বাবা কাঁদে তার জীবনে কোনোদিন সুখ হইল। তুমি যেন কারো চোখের জল ফেলো না, যদি কারো চোখের জল তুমি ফেলো, একদিন তোমার চোখের জল তোমাকে সারা জীবন ধরে ফেলবে। মায়ের মতো মিথ্যাবাদী একজন হয় না। এ কেমন কথা? মা মিথ্যাবাদী? হ্যাঁ, বাড়ির সবাইকে রান্না করে খাইয়ে দেয়। মা স্মৃতিতে সিঁদুর নিয়ে চুপচাপ বসে থাকে। ছেলে জিজ্ঞেস করে, মা খেয়েছো? মা বলে, খোকারে আমি খেয়েছি, আমার পেট ভরে গেছে। মা খায় না, সবাইকে খাইয়ে দেয়, তবু কোনোদিন বলে না যে আমি খাই নাই। ইনি হচ্ছেন মা। এই দিকে তাকাবেন। দক্ষিণ চুস্কান এক জায়গায় গান করছিলাম, তো ওনার স্বামী নেপালে কাজ করে, ওনার বাড়িতে আমার বাসা, খুব কম বয়সের মেয়ে। তো বললাম, তুমি একাই থাকো? দুটো বাচ্চা ছেলেকে নিয়ে? বলছে, আমার মা থাকে তো। আমার মা একদিন বাড়ি গেলে না, আবার তারপর দিন চলে আসে, আমাকে ছেড়ে থাকতে পারে না। আবার আমার মা জানো থলেতে করে কত জিনিস বয়ে বয়ে রেল লাইনের ধারে ধারে কত কষ্ট করে নিয়ে আসে আমার জন্য। মা যে দারুণ জিনিস। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। আমার বাড়িতে এবছর ভাই ফোটার সময়, গত বছর ভাই ফোটার সময় একজন মেয়ে যাচ্ছিল, যেতে যেতে কাঁদতে কাঁদতে ঘর ফিরে। বললাম, কি বাবা তুমি ঘর ফিরছো? বলছে, আমার মা নাই বাবা নাই, যাকে ভাই ফোঁটা দিতে যাচ্ছিলাম এমন কথা শোনালো দাদা, আর যেতে পারলাম না, আমি ফিরে চলে এলাম। তবে ভাই ফোঁটা হতো না হতো, আমার মা বাবা যদি বেঁচে থাকতো আমি একবার যেতাম। কেন বলো তো? আমার মা বাবার সঙ্গে তো একবার দেখা হতো। এ পৃথিবীতে যাদের মা বাবা নাই, তার পৃথিবীতে সব চাইতে অন্ধকার হয়ে গেছে। পৃথিবীতে সব চাইতে ভালোবাসার মানুষ যদি হয় তবে মা। প্রত্যেকটি ছেলের কাছে একটা নিবেদন রাখবো, তোমার স্ত্রীকে যেমন ভালোবাসবে তোমার মাকে সেরকম ভালোবাসো, দুজনকে সমান ভালোবাসো। কেন বলো তো? তোমার মা রক্তের বান বন্যা বয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর তোমার স্ত্রী আত্মীয় স্বজন বাবা মাকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে কোনো মতেই ছাড়বে না। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে ভালো পথে আনতে পারে। স্বামী যদি সারাদিন ক্লান্ত হয়ে আসে, স্ত্রী তার ভালোবাসার দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা, সেবার দ্বারা তার সমস্ত মানসিক কষ্ট দূর করে দিতে পারে। মায়ের মতো আপন কেউ হইল,
বাবার মতো আপন কে। কেউ হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলের বাবা চিকিৎসা করতে গেল আর বললো শোন আজকে গোপীনাথের পুজোটা তুই কর। বলছে বাবা আমি যে মন্ত্র জানি না। মন্ত্র? মন্তর মন্তর মন্তর। শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কি দরকার আছে? ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বললো ওগো গোপীনাথ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, তুমি নাকি প্রহ্লাদের হাতে খেয়েছো। সবাই তাকাবেন, এই জায়গাটি সবাই দর্শন করবেন। যে ভোগ দর্শন করে তার দুর্ভোগ দূর হয়, যে ভোগ দর্শন করে না তার দুর্ভোগ দূর হয়। তাই যে যেখানে বসে আছেন এই প্রসাদ সেবাটা গোবিন্দকে হবে, এই সময় সবাই দর্শন করবেন। ওগো গোপীনাথ, কত বয়স বললাম? 5 বছর। কার? রঘুর। ওগো গোপীনাথ, আমি জানি তুমি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি ধ্রুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না কেন? এই দেখো তুমি খাও। ওগো গোপীনাথ, ঘরে হাততালি জোর আছে, 2-4 জায়গায়। কালকে যেখানে গাইছিলাম চেয়ারে কীর্তন শুনছিল তো, আমরা মায়েরা সব তালি দিন, হরি হর নম কৃষ্ণ কি প্রেম বাবাই। আবার 2-4 জন এত এত মানে কুঁড়ে হরি হর নম কৃষ্ণ কি যেন ভাবছে আর কি। আপনাদের খুব ভালো, তবে আপনাদের সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। বলবো? আপনার সবাই হাততালি দিন, এটা ভালো লাগলো। খারাপ কোনটা লাগলো? সবাই হাততালি দিলেন কিন্তু 2-4 জন হরি হর নম কৃষ্ণ কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে, আমি একবারে যেন ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম যে এরকম করেছিল নামিয়ে দিয়েছে, আর যে নামাতে পারে না ও তো উড়িষ্যা থেকে এসছে, তো বাংলা বোঝেই না। ওকে বললে সুপারি দেখেছেন, বাইরেও রস নাই ভেতর রস নাই, খালি দাঁত খারাপ করে দেয়। এদের সঙ্গ করলে সব যাবে। হ্যাঁ, আর যিনি এরকম করেছেন তিনি ভাবছেন বেটা আমার দিকে খালি তাকাচ্ছে। না না, মাস্টারমশাই তো ফাঁকিবাজ ছেলের দিকে তাকায়। হরি হর নম কৃষ্ণ যাদবাই নমঃ, হরি হর নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর নম কৃষ্ণ যাদবাই নমঃ, হরি হর নম কৃষ্ণ যাদবায় নমঃ। যে যাদবাই মাধবাই কেশবাই নমঃ, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে যাদবাই মাধবাই কেশবাই নমঃ, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। একসঙ্গে সবাই বলুন তো আমার সঙ্গে, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ। আরেকবার হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, অনেক জোরে, জোরে হরে রাম, বাহ দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ বলে হারি, বাহ দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে না আমি এদের আর আনছি না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন আজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। নয়নানন্দেতে ভনে, ভনে সেই তো সকলে জানে, সকলেই জানে, সর্বসিদ্ধি
করতলে করতলে তব। সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে বলবেন জোরে, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, কৃষ্ণ নিজের মুখে বলেছেন যদি আমাকে বিনামূল্যে কেউ কিনতে চায় রাধে রাধে বললেই তার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি খুশি হয় রাধা নাম বললে, আপনারা তো বলবেনই, কাল সকাল থেকে কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু কাল সকালে বেরিয়ে যাব, কলকাতায় গান আছে, কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু জিজ্ঞেস করবে দেখে এরা রাধে রাধে বলছে কিনা। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की। चलुन बृंदाबने जाई, बातासाटा एने दिन। चलो रे मन बृंदाबन धाम। कमिटिर যারা আছেন বাতাসা, চলো মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम। ताली दिए, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदाबन धाम। धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। सब धामों से, वो देखो सब धामों से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। वो तेरी पूर्ण होगी काम, हरि बोल। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पाथ होने से, पाथ होने से, पाथ होने से, बाबा बाबा मुझे पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन से, प्रार्थन से, प्रार्थन से जमुना में ओ जे परिक्रमा करके जीवन सफल बनाएंगे, पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्राप्त होने से, वो देखो प्राप्त होने से,
वो देखो सप्त खड़े से जमुना में ना आएंगे पर करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति राधा राधा तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम वो तेरी पूर्ण होगी चलो ना वृंदावन धाम रति राधा राधा मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी রাধা রানী কি এই যে মহাপ্রভুকে দেখছেন না ওপরটা রাধা ভেতরটা কৃষ্ণ কাঁচা রং কাঁচা কাঁচা সোনার মতো রং ওটা রাধা রানী আর ভেতরে কে কৃষ্ণ বলছে অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোদাই উদারি অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোদাই নাচে অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোদাই না আজি অন্তরে যদি শ্যামে নাচে বাইরে গোড়াই নাচে সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে সৌরভনে তেরে তের মহাবিলাস সমময় বালক সঙ্গে ও যার সৌরধনের প্রেমের মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে যারা ভালো পড়াশুনো করে তাদের রেজাল্ট ভালো হয় যারা পড়াশুনো করে না তাদের রেজাল্ট খারাপ তাদের খারাপ হয় জোরে বলুন রাধা রানী কি যে ঘুমোচ্ছে সে ভাবছে বেকার সামনে বসলাম উনি খালি আমার দিকেই তাকাচ্ছেন না না তাকাবো না সারাদিন খুব পরিশ্রম করেছেন কি করবেন ঘুম যদি কীর্তনে আসর আসে সেটাও কিন্তু খুব ভালো জিনিস তবে শোনাখন মায়েরা যারা বসে আছেন এখানে কি বললাম মা এবার কিন্তু পরীক্ষা শুরু হবে ভগবানকে আপনি যখন খুব ডাকবেন ভগবান তখন আপনাকে ধাক্কা মেরে দেখবে শ্রীবাসকে মহাপ্রভু বলছে ওরা যে দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে না ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে আমার সঙ্গে কীর্তন করবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না এইদিকে এইদিকে আপনার দু বোন মিলে কীর্তন শুনলেন কিংবা দু যা মিলে কীর্তন শুনলেন কিংবা দু ভাই মিলে কীর্তন শুনলেন একজন কৃপা পেলেন একজন পেলেন না যে পেল তার তো আনন্দ হবে যে পেল না তার কত কষ্ট হবে শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম আমার নাম হচ্ছে নরহরি সরকার তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে কীর্তন করবে বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে বড় ভাইকে মহাপ্রভু শ্রীবাস বললেন শোনো তোমাকে বলেছে মহাপ্রভু তুমি 100 জন্ম কৃপা পাবে না 100 জন্ম গৌরের সঙ্গ পাবে না সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর শ্রীবাস ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয় 100 জন্ম কৃপা পাবে না বলে মাথা খারাপ হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে শ্রীবাস বললো হ্যাঁ গো তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না তুমি গৌর গৌর বলে নাচছো আর আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো এক জন্মে প্রভুর সঙ্গ পাবো জন্মে প্রভু আমি সঙ্গ পাবো আমি 100 জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভুর সঙ্গ পাবো 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভুর সঙ্গ 100 জন্ম কেঁদে বেড়াবো
একই জন্মে প্রভুর সঙ্গ পাব। একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমতার দিকে, হাওড়া আমতার দিকে একজন ডাক্তারবাবু আছেন, ডাক্তার শান্তনুবাবু। ওনার বিরাট বড় নার্সিং হোম আছে। ওনার ওখানে গেলে আমি দেখা করি, খুব ভালো সম্পর্ক। লক্ষ্মী পূজার সময় কীর্তন হয়, আমাকে এক বছর উনি খুব আবাহন করে ডেকেছিলেন, গত বছর খুব ভালোভাবে সম্মান করেছিলেন। আজকে হাওড়াতে এই বছর আমি একজন ডাক্তারবাবুর গাড়িতে গান করছি। আপনার এই যেন ডাক্তারের কথা একটু বললাম, কবিরাজের কথা। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার ওই আমার আমার মন মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গৌয়াসি ডাকি যায়। ওই আমার মন্দিরে মদন দাঁড়াবে গৌসি ডাকি এই যে এই যে এই যে চেন্নাই গেছেন, চেন্নাই বেড়াতে গেছেন, যারা ডাক্তার দেখাতে গেছেন তাদেরকে মিলিয়ে নেবেন আমার কথাটা। চেন্নাই অ্যাপেলোতে ডাক্তার দেখাতে যাবেন। আমি 10 বছর আগে গিয়েছিলাম, একটা সমস্যা ছিল। তো সেখানে দেখলাম, যত ডাক্তার দেখলাম, যে ধর্মের ডাক্তার টেবিলে সেই ধর্মের দেবতা রয়েছেন। আমি একজন খ্রিস্টান ডাক্তারকে দেখাচ্ছিলাম, জোসেফ টাচিল। ওনার দেখছিলাম টেবিলে একটা যীশু খ্রিস্টের মূর্তি এবং সেখানে ফুলের মালা দিয়েছে, একটু বাতাসা দিয়েছে একটা থালাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি যীশু খ্রিস্টকে মানেন? বলে মানবো না মানে, উনিই তো আমাকে পাঠিয়েছেন, কৃপা করে চিকিৎসা করব, রোগ সারার দায়িত্ব ওনার, আমি শুধু কর্তব্য কর্ম করব। একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, তিনি অপারেশন করেছিলেন, শুনলে চমকে যাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ওনার বাড়িতে 1 ঘন্টা ধরে গোবিন্দের মন্দিরে বসে উনি পুজো করছেন। একজন ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, তিনি গোবিন্দকে বিশ্বাস করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা আমরা সাধারণ মানুষ, আমাদের ভগবানকে বিশ্বাস করতে হবে। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌসি ডাকি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া হে প্রাণ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলেব ভাসাইয়া। আমি কাঁদিয়া আমার মন মন্দিরে মদন মোহন ধারাবে গৌয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌসি ডাকি। এই যে আপনাকে ডাকছি চশমা পরে, ওই যে মাঝে ভেতরে বসে ওখানে চশমা পরে এদিকে আসুন, আঙুল দেখাচ্ছি, উঠুন আপনি, এদিকে আপনাকে ডাকছি। আসুন, আপনাকে ডাকছি। আরে আসুন না, এত লোকের মাঝে আপনি আসুন আসুন, কষ্ট হচ্ছে আপনার। আসুন আসুন আসুন। না না, উঠবার দরকার নেই, আপনাকে বলিনি, মুকুন্দ সরকার নবাবকে বলছি, উনি উঠতে যাচ্ছেন। এই যে এই যে এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে এখন নবাব হোসেন সাহেব ফকির সেজে এসছে, চিনতে পারে নাই। নবাব বলছে, এই যে বাবা আমার নাম হুসেন এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। দেখি দেখি জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসছি। আরে জামাটা খোলো। যে না নবাব ভয়ে জামাটা খুলে দিয়েছে ফকির সেজে, অমনি সঙ্গে সঙ্গে বলছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও।
নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল। নেহাত বেকায়দায় করেছি, জামা আমি খুলবো, গড়াগড়ি আমি দেবো, সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটিতে গড়াগড়ি দেবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি। আরে বাবা কি ভাবছো, গড়াগড়ি দাও। যেই না ভয়ে মুকুন্দ সরকারের কথায় নবাব হোসেন শাহ ফকির সে যে না গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো, সবাইকে দিতে দিতে একাড্ডু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কোরিয়ারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো, মুকুন্দ। মুকুন্দ বলল, কার তো বড় সহজ যে আমার নাম ধরে ডাকছে? সঙ্গে সঙ্গে নবাব বলল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব তুমি? হ্যাঁ। যাও, আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখলাম, তোমার আর কোনো অভাব থাকবে না। আমি তোমার সেবাতে খুব খুশি। যদি কোনোদিন আমার অসুখ হয় তুমি আমাকে কিন্তু দেখা করতে যেও। এত বড় বাংলার নবাব। মায়েরা, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের হাওড়া জেলাতে অন্যান্য জেলায় গান কিন্তু সন্ধে 6টা। কালকে বিরাট বড় আসর, 20-25 হাজার লোকের আসর কালকে, আগামীকাল ধামুয়া, বিরাট বড় শহর। তো সেইখানে ওনারা বলছেন আপনার গান তো বিকেল 4টা থেকে। বললাম কেন? বলছে আসলে প্রচুর ভক্ত বাইরে থেকে আসে, তো বয়স্ক ভক্ত, ওনার রাত জেগে যেতে পারবেন না, তাই আপনাকে দুপুরবেলায় দিয়েছি 4টের সময়, যেন সবাই মন শান্তি করে শুনতে পায়। আপনাদের কিন্তু হাওড়াতে দেখবেন বেশি রাত্রিতেই আসর হয়, ভয়ে ভয়ে নিই না। বলে এখানকার মানুষ খুব গান শোনে। যদি খুব গান শোনে তাহলে 2-4 জনের দিকে তাকান তো, কি সুন্দর, কি সুন্দর শান্তিতে। বলছে বাবা হাওড়া হাওড়া করো না, যতই হাওড়া করো আমার ঘুম এলে আমি হাওড়া ছাড়বো না। জোরে বলুন। 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে, আর যারা ঘুমোচ্ছে তারা ভাবছে সামনে বসেই গন্ডগোল করে ফেললাম। না না, ঘুমাবেন না। যাদের ঘুম আসছে মাঝে মাঝে ঘুমিয়ে নেবেন, মাঝে মাঝে। আবার 2-4 জনের দিকে তাকালে আমার খুব দুঃখ হচ্ছে। আমার মন মানে ঘরে আছে না কীর্তনে আসর আছে বুঝতে পারছেন আর কি। আমি তো দেখতে আমার মন মানে ভোর যদি কারো আসে বাবা, যেমন কিছু মনে করবেন না, ছোটোবেলায় মা পড়াশোনা করতে করতে যখন ঘুমিয়ে যেতাম না, খাইয়ে দিত। সকালে বলতাম, মা তুমি আমাকে খাওয়ানি? বলে তোকে খাওয়ালাম যে রে, মানে ঘুমের ঘরে বুঝতে পারি না কী খেলাম। তো কীর্তন শুনতে শুনতে কারো যদি ঘুম আসে না, সকালে বলবে কীর্তন শুনতে গিয়েছিলাম, আমার তো মনে পড়ছে না গিয়েছিলাম কিনা, কী শুনেছিস, কী শুনেছি আমার মনে পড়ছে না। এহো, যারা ঘুমোচ্ছিল তারা আমার দিকে খুব মলিন বদনে চাইছে, আর বলবেন না দাদা, যা হয়েছে হয়েছে। আসুন মায়েরা, মুকুন্দ সরকার, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। ও, যার কীর্তন সে বুঝছে, আপনি তো বলছেন জল হলেই বাঁচি নাকি। আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, যদি কাছে গিয়ে আমি বলি ঈশ্বর যা করে, আপনার কি অবস্থা হবে? খুব তো বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা, একটা প্রমাণ দেখে নিন, একটা প্রমাণ দেখে নিন। একজন রাজা আর মন্ত্রী দুজন বনে যাচ্ছে শিকার করতে। হঠাৎ যেতে যেতে রাজা হাঁটতে হাঁটতে বনের মধ্যে পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গল। রাজা বলছে বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর বলছে ঈশ্বর যা করে। হ্যাঁ, কে আছিস? বন্দি কর, বন্দি কর বেটাকে, বন্দি কর। এখন মায়েরা ওকে বন্দি করেছে, আর রাজা একাই বনে গেছে, ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছে। একটা গভীর জঙ্গলে একটা মা কালীর মন্দির, ওখানে প্রত্যেক একটা মানুষ বলি হয়। আজকে মানুষ পাই নাই, পেয়েছি তো পেয়েছে, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না বলি দিতে যাবে, জয় মা। আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে আর বলি হয়? জোরে বলুন, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয়? আচ্ছা মায়েরা, পায়ে খুঁত হয়ে গেলে বলি হয় না। রাজাকে তো চেনে না, রাজা বটে। এখন দেখছে পা থেকে, এই বেটা বেরো, বেরো এখান থেকে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যে ভাগ্যে হোঁচট খেয়েছিলাম না, নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। মন্ত্রী তখন বলছে, ওগো রাজা মশাই, শুধু তোমার মঙ্গল হয়েছে তা নয়, তা নয়, আমারও মঙ্গল হয়েছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে আমি যেতাম, তুমি তো হোঁচট খেয়েছো বলে বেঁচে গিয়েছো, আর আমি যদি যেতাম তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা যেরকম মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে, আর গাইতে গাইতে বাড়ি ফিরছে। আহ, ভগবানের কি লীলা! যশোদার দুলাল, যশোদারি দোলা। আপনার ঘুমটা আমাকে দেবেন, আমার কিন্তু ঘুম হয় না।
একবারে ঘুম হয় না, বিশ্বাস করবেন। এই কীর্তন করার পর না চোখে তাকিয়ে থাকি, ঘুমই হয় না, খালি গাড়িতে ঘুম আসে। আর ড্রাইভার খালি খোঁজে, দাদা ঘুমাবেন না, আমারও ঘুম চলে আসবে। আমার কিন্তু ঘুম আসে না কোনো মতে। বাড়ি গেলে ঘুম কি যেন মনে হয় 3 দিন ঘুমিয়ে দেবো, কিন্তু এই গান করতে এসে ঘুম আসবে না। ওই জন্য যারা ঘুম আসছে না তাদের আমার দেখে খুব খুশি, আমাকে একটু দিয়ে যান যেন ঘুম আসে আর কি। মায়েরা সবাই মিলে কে কি হচ্ছে, মায়েরা মুকুন্দ সখা বাড়ি ফিরছে। ওগো যশোদারি দুলা, তুমি যশোদারি দোলা, তুমি বজের রাখা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। হ্যাঁ হ্যাঁ, যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদা যদলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ঘন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রামা, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 উরুধ্বনি হে প্রাণ হরি বল, হরি বল, হরি বল। বাবা বাবা বলে হারি। আহা, রাধে। হে প্রাণ বল্লভ হরে হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রামা, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা ও রামা। তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত্ত মনোহরি, বৃন্দাবন মনোহারি। ব্রজে যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন উলুধ্বনি। হারি। ও যে যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন ঘন হারি। ব্রজে যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। রাধা রানী কি। মুকুন্দ সরকার যখন দেখলো কোনো মতেই তার রোগ ধরতে পারছে না, রাত্রিবেলায় মহাপ্রভুর কাছে বলল, প্রভু বলে দা, বলে দাও, প্রভু বলে দা, বলে দাও, প্রভু তুমি বলে দাও। মহাপ্রভু চিবানো পানটা মুকুন্দকে দিল। সবাই শুনবেন, মহাপ্রভু চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম হবে, সেই রঘুনন্দন গোপীনাথকে প্রসাদ খাওয়াবে, সেই প্রসাদ আপনারা নিয়ে যাবেন।
মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, বললো এই চিবানো পানটা তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে যাচ্ছে আর গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, ওই আমি কোথায় গিয়ে পাবো গো দেখো আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যাম, আমায় বাঁকা শ্যাম। কোথায় আমার কৃষ্ণ একবারে দেখা দে হরিবল। ইউরি কোনই দেখা দে ওরে কোনই রে বাবা একবার দেখো কোথায় আমার কৃষ্ণ 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 কোথায় গলতে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমায় বাঁকা শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। দেখা দাও, দেখো দাও, দেখা দাও, দেখো দাও, দেখা দাও। এখন লক্ষ্য করুন, বাচ্চা মধু তো দিলেন, কিন্তু বাচ্চা যদি সরস্বতী পুজো দিনে জন্ম নেয়, আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কি হয়, মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ওই মা। আমায় আশীর্বাদে করো মা। বাবা বললো যা হবে হোক, তার আগে একটা আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে আচ্ছা, করো মা। শিক্ষিত মেয়েরা আছেন, শিক্ষিত ছেলেরা আছেন, একটা কথা বলুন তো, সুনিতা উইলিয়ামস কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল না? জোরে বলুন। সুনিতা উইলিয়ামস গিয়েছিল কি চাঁদে? জোরে বলবেন। যে মেয়েটি গিয়েছিল তার নাম কি? সুনিতা উইলিয়ামস। তাকে দেখেছেন? তার ব্যাগে কি ছিল? একটা গণেশের মূর্তি ছিল, একটা গীতা ছিল। এত বড় বিজ্ঞানী, সেই মেয়েটা পর্যন্ত গীতা পড়ে, আর সেই মেয়েটা কি রেখেছিল? গণেশ রেখেছিল। আপনার ছেলে মেয়েকে গীতা পড়তে শেখান, লাভ আছে। তিনি কি বলছেন? আশীর্বাদে করম, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করম। আমায় আশীর্বাদে করো মা।
যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো, যেন হরি বলে বলতে পারে আশীর্বাদে করো, যেন হরি বলে বলতে পারে আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে হরি হরি হরি, যেন হরি বলে বলতে পারে হরি 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 আমি হরি সংকীর্তন গাইতে পারি হরি 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 যেন ভাগবতে বলতে পারে হরি 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 আমি সংকীর্তন গাইতে পারি আশীর্বাদে করো, দুই কানে শোনাইল মধু হরে নাম, ও যাতে তুই কানে শোনাইল মধু হরি নাম। যাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা শিক্ষা দিয়ে যায় আজকে, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা ছোট শিক্ষা দিয়ে যায়। অনেক মেয়েরা আমাকে বলে আপনি তো সবার কথা বললেন আমাদের কথা বললেন না, বলে কেন? সকাল থেকে সন্ধে পর্যন্ত বাচ্চা আমাকে জ্বালাই, কাজ করতে দেয় না, আবার রাত্রিবেলায় ঘুমোতে যায় বাচ্চা কোনো মতে ঘুমোতে দেয় না, কেন? সারাদিন ঘুমিয়ে নেয় রাত্রিবেলায় মাকে জ্বালাই না? ছোট ছোট বাচ্চা আছে মা জ্বালাই না মাকে? হ্যাঁ কিছু বলবেন, জ্বালাই তো। এখন সবাই লক্ষ্য করুন, আপনার বাচ্চাকে একটা কাজ করবেন, দেখবেন আপনার বাচ্চারও হবে আপনারও হবে। হরিনাম শুনবেন, যেমন কিছু মনে করবেন না কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন। আমরা যে বলি সংসার করেছি, সংসার কি সত্যি করেছি? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বান গা কিয়া। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে যে ঘুমোচ্ছিল মরার মতন, সংসার সুখের হয়। বাবারে ওটি অধিকার কিন্তু ছাড়বে না। আবার দুই চারজন ভাই আছে ওনারা বলছেন না রমণীর গুণে, কারণ বলুন তো গন্ডগোল আছে বাড়িতে বললে। আচ্ছা ভাইরা, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার শনে। তবে সংসার সুখের হয় পুরুষের গুণে, কখন বলুন তো? সংসার সুখের হয় পুরুষের গুণে, স্বামী যদি চুপচাপ বসে বসে বইয়ের কথা শোনে। আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বললাম না? বাবারে মায়েরা দু চারজন ওই জন্য আমাকে মাঝে মাঝে কমেন্ট করে আপনি খালি আমাদের হয়ে বলছেন, ওদের হয়ে বলছেন না। আবার বয়স্ক মায়েরা বলছেন ঠিক বলছেন ঠিক বলছেন। না না, আমি সবার জন্য বলছি, আপনি একদিন বয়স্ক হবেন তো সংসার সুখের হয় জোরে বলুন রমণীর গুণে। মায়েরা সবাই লক্ষ্য করুন, বাচ্চাকে কোলে নিয়ে মা কি গাইবেন? ছেলে ঘুমলো ছেলে ঘুমালো, মুকুন্দ সরকারের স্ত্রী গাইছে, আপনার গান না? আমাদের দিকে গাই, কিন্তু বাচ্চাকে মা কি করে সন্ধ্যাবেলাতে এরকম করে গান গায়। এর মধ্যে কিন্তু তত্ত্ব আছে, বুঝিয়ে দিই। আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, আমি তার একটি মাত্র ছিলি। তো বাবা বলেছিল শোন, তোকে কিন্তু কীর্তন শেখা চলবে না, পড়াশোনা করো চাকরি করো। ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, কিন্তু চাকরি করি নাই। ধানবাদে উকালিতি ভর্তি করেছিল, আমি করি নাই। আমার নেশা ছিল কি কীর্তন করা, কীর্তন শিখবো তারপর যা হবে হবে। গোবিন্দ সে আশা পূর্ণ করেছে। তো বাবা যখন দেখলো ছেলে মানলই না, তখন বললো শোন, ছেলে যখন বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চাইলে তখন চিনি মেশাতে হয়। এখন তত্ত্ব কথা বলবি, তার মধ্যে মাঝে মাঝে চিনি মেশাবি, তাহলে মানুষ আগে থেকে নেবে। চিনি মানে কি? বাস্তব। এই বাস্তব মেশাই বলে আজকে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও হয়ে গেল, কিন্তু তবু আপনারা যাচ্ছেন না, তো আমি কি করব, উপায় নাই। আচ্ছা মায়েরা, ছেলে ঘুমলো ছেলে ঘুমালো, বাচ্চাকে নিয়ে এভাবে গাইবেন, ছেলে ঘুমলো, এর মধ্যে তত্ত্ব আছে। পাড়া জোরলো পারা জোরালো, ঘুম নাই। দেখবেন মায়েরা কি যে করে, আমি দেখেছি ঘুম নাই, তোর ঘুম নাই, এমন দেবো না সেদিন বুঝবো মজা। ছেলে ঘুমলো ছেলে ঘুমালো, পাড়া জোরলো, পারা জোরালো, বোর গিয়েলো দেশে দেশে যে বল বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে কিসে। ছেলে ঘুমালো, পারা জোরালো, ওরে গিয়েলো দেশে, বলে বলে দে ধান খেয়েছে, খাজনা দেবো কেসে। মায়েরা, বাচ্চাকে কোলে নিয়ে কোনো কোনো মা দেখবেন রাগে দেখবেন ছেলের কথা বলে না, কি বলে বলুন তো? রাত্রিবেলায় ছেলে যখন জ্বালায় তখন কি বলে? দিনের বেলায় ঘুমাবি রাত্রিবেলায় জ্বালাবি, আমার কেন মরণ হয় না? তবু বলবে না ছেলের কেন মরণ হয় না, মা ছেলেকে এত ভালোবাসে। এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? ঘুমা। ছেলে ঘুমলো পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে ও যাদের কিসে। ছেলে ঘুমালো পাড়া জোড়ালো,
মুরগি যেন দেশে বলে বলেছে ধান খেয়েছে ধান না দেব কিসে। এই গানটা গাইবেন না, কথাগুলো চেঞ্জ করুন, সুরটা রাখবেন কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ছেলের নাম রাখলো কি রঘুনন্দন। আপনাদের ছেলের নাম ঠিক রেখেছেন তো? আপনাদের হাওড়া জেলাতে এখানে গান করতে এসেছিলাম, আপনার সব ছেলের নাম ঠিক রেখেছেন? কিন্তু একটা নাম আপনারা রাখবেন না, যা করবেন, যদি থাকেন কাকতালীয় কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। ছেলের নাম কিন্তু পাপাই নাম রাখবেন না। এই পাপ আই এ পাপাই এ পাপাই পাপু বলবেন তো পাপাই নাম করবেন। এক জায়গাতে গান করতে গেছি, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। এ দুপুরবেলায় ভদ্রলোককে বলছে পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বলে কেন? 5টা ছেলে। ভদ্রলোক বলছে না না, ওই ছেলেগুলো পাড়ার নয়, আমারই ছেলে। ও বলছে তখন আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ দাদা, নিশ্চয় নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে না না, আমি নাম রেখেছি ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। আমি উঠে গিয়ে বললাম দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কাজে লাগবে। বলছে বুঝলাম না, আপনার যখন বয়স হবে, পার্টসগুলো ঢিলো হবে, নাট বল্টু দেখবেন টাইট দিতে আরম্ভ করবে, সেই দিন বুঝবেন নাট বল্টুর পাওয়ার কত। ছেলের নাম কি রাখলো মা? রঘুনন্দন। পদকর্তা বলছে ইনি কে? কামদেব মদন। এই কামদেব মদন রঘুনন্দন রূপে এলো। অগ বাজে রয়নঙ্গ হরিয়ায়ঙ্গ আজ ব্রজে ধরে কামদেব মদন তার বাণ কৃষ্ণকে মেরেছিল, 5টা বাণ। কৃষ্ণ বলল আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম তোর মর্তভূমিতে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তভূমিতে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে তুই তো খুব বুদ্ধিমান রে, তুই যদি রঘুনন্দন রূপে যাস, আমাকে তো ভগবান রূপে যেতে হবে। শোন, আমি কলিযুগে যাব শ্রীখণ্ডে ভগবান রূপে, আর তুই যাবি রঘুনন্দন রূপে। একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করবো। অগ ব্রজে রয়নঙ্গ ধরিয়ায়ঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ গৌরী আমল গৌর সঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকত বে ভগতি ভূষণ ভগত বে ভকতি ভূষণ ভকত বে ভূষণ ভকত লীলাই মহিলা আপন বে মহিলা আপনাবে সোনার নুপুর রাতুল পাই সোনার নুপুর রাতুল পাই সোনার নুপুর রাতুল পাই ও যে শেখরি শরণি লইনু তাই ওই শেখরি লইনু আমরা শরণি নীলা আমরা শরণি নীলা ও যে রঘুনন্দনের শ্রীচরণে শরণে নীলা রঘুনন্দন শ্রীচরণে শরণ নীলা রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দন 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 শ্রীচরণে হরি 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 বলে শরণ নীলা। ছেলের নাম রাখা হলো রঘুনন্দন। আমি আপনাদের আনন্দ করতে বলছি, কেন বলতো কে কখন চলে যাবে কেউ জানে না। আচ্ছা, কেউ যদি মরে যায়, যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে পড়বেন একসঙ্গে। এই যে কেউ যদি বাড়ির মারা যায়, জামাটা পরে, যে জামাটা পরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন। দিয়ে দেন। আচ্ছা, যে বিছানায় শুয়ে থাকে, মরে গেলে সেই বিছানাটা সঙ্গে দেন না ঘরে রেখে দেন? সঙ্গে দিয়ে দেন। আচ্ছা, সঙ্গে দিয়ে দেন। আচ্ছা, 5 ভরি ওজনের সোনার মালাটা গলায় পড়ে থাকে, ওটা দিয়ে দেন না? ওটা রেখে দেন না দিয়ে দেন? বোধহয় ওটাও দিয়ে দেন নাকি?
নামাজ ওদিকে দিয়ে দেয় কিন্তু আমাদের বাবারে মায়ের বলছে না না মাথা খারাপ, ওটা তো দেবেই না। আচ্ছা তাহলে মানুষ কি চায়? আপনাকে ভালোবাসছে না সোনাটাকে ভালোবাসছে? কাকে ভালোবাসছে? যদি কিছু থাকে তো পেলেন, আর কিছু না থাকে তো পাবেন না। ও মায়েরা, এরকম নারী হন। স্বামী বাইরে যাবে, গোবিন্দকে প্রণাম করছেন, স্বামী বলছে আসছি, আপনি কি করবেন? তুলসী তলার মাটি নিয়ে স্বামীর কপালে দিয়ে বলবেন দুগ্গা দুগ্গা, টাকা রোজগার করো, অসৎ পথে করো না। যেন 10 টাকা রোজগার করবে, মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, কিন্তু সৎ পথে খাবো। এরকম নারী যদি হন তবে আপনি উপরে উঠবেন। আর এমন এমন নারী আছে, বাজার চললে মনে রেখো যেটা বলেছিলাম সেটা, বলে কি কানের দোলটা যদি এনো তাহলে ঘর ঢুকবে, নইলে হোটেলে খেয়ে ঢুকবে। এরকম পার্টি অনেক জায়গাতে আছে। হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चली आना। कभी राम रूप में चली जाना, वो कभी राम रूप में चले आना। कभी राम रूप में चली जाना। वो कभी राम रूप में चले आना। না। এই ছোট ডাক্তারবাবুর আসরটা কিন্তু খুব লোভনীয় আসর, কেন বলুন তো? হ্যাঁ। আজকে মনে হচ্ছে কোথাও গান করে না, ঘরের মধ্যেই গান করছে। হ্যাঁ সারা রাত্রি করে দি, যা হয় হবে আজ, যাই হবে, হ্যাঁ। না কি বলছেন? তারপর কাল যেখানে যাব, কাভিরাম বানে, ওরে কোথায় রাত জেগে এসেছো, একে ধরো তো, বলবেই কিন্তু। একটু ঘুমাতে হবে না? হাত তুলুন। কাভিরাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। আপনারা কীর্তনের বাইনা তো আমাদের ছোট ডাক্তারবাবু করেছেন, কিন্তু দেখুন মাঝে তো একজন বিয়ের জন্য একজন কি ঘটক থাকে না, এই লাল জামা পরে আছে, ইনি কিন্তু ঘটক, দিলীপ বাবু নাকি, ইনি কিন্তু ঘটক, ইনি যোগ করে দিয়েছেন এখানে। কাভি ওনাকে আশীর্বাদ করবেন। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। হরি বল, তালি। হরি বল সবাই। উলুধ্বনি, মাথায় কাপড়। হরি বল। হ্যাঁ, বাহ। कभी शाम रूप में चली जाना, वो कभी श्याम रूप में चली आना। कभी शाम रूप में चली आना। वो कभी श्याम रूप में चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेगी मुरली हाथ लेगी, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कबीर शिव रूप में चली आना, वो कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली जाना। वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरी साथ लेके डमरू हाथ लेके, चली आना प्रभु जी चली आना।
कभी राम बने की कभी श्याम बने की चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चलिया ना प्रभु जी चलिया ध्वनि चलिया ना प्रभु जी चलिया ना चले आना प्रभु जी चले आना ओ चलिया ना प्रभु जी चलिया ना সবার কাছে নিবেদন রইল বাবারা যারা বসে আছেন মাথায় যদি রুমাল তোয়ালে থাকে তাহলে নেবেন আর মায়েরা তো মাথায় সবাই কাপড়টা নেবেন কম বয়সের মেয়েরা যারা আছে মাথায় কিছু নেই হাতে মাথাতে একটু হাতটা ঠেকিয়ে করজলে বসবেন খুব সুন্দর আপনাদের আসর খুব ভালো আসর আমরা প্রচুর রাত্রি জাগি তার মধ্যে আপনাদের আসরটা খুব ভালো লেগেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি 100 বছর পূর্ণ হলো আরে 100 কেন 1000 বছর হোক হাজারের পর হাজার হোক এই আসর আরও পরিপূর্ণ হোক ঈশ্বরের কৃপা হোক এদের প্রতি আপনাদের প্রতি হোক সবাই একটু নিতাই গৌর হরি হরি বাবা পুজো করছে মুকুন্দ সরকার আর ছেলে দেখছে আমি আগে বললাম বাবা মা শিখিয়ে দেয় সকালবেলায় মুকুন্দ সরকার পুজো করছে আর ছোট্ট রঘুনন্দন বসে আছে মা মা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ মম অন্তর মন্দিরে তুমি জগো জগো সবাই দর্শন করবেন খুব ভক্তি ভরে মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল উলুধ্বনি উলুধ্বনি অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল জয় রাধা বামে এসো ব্রজ ধামে এসো ব্রজ ধামে রাধা বামে এসো ব্রজ ধামে উলুধ্বনি 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 প্রাণ হে প্রাণ বল্লভ হরে হে প্রাণনা হরে হরি বল হে প্রাণ বল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে রাধা বামে এসো ব্রজ ধামে তুমি লয়ে রাধামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারীরা মদন কৃষ্ণ গোপাল উলুধ্বনি নিতাই গৌর